দারুণ শট খেলে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের হাততালি পেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। এরপরে নুরুল হাসান সোহানের বেলায়ও একই ঘটনা। পরপর 2 বলে এভাবে নুরুল হাসান সোহানকে অ্যাপ্রিসিয়েট করতে দেখা গেছে কোচ জুলিয়ান উডকে। যতটা না আলোচনায় তিনি, তার থেকেও বেশি আলোচনায় তার এই বিশেষ ব্যাট, যেটাকে বলা হয় প্রো ভেলোসিটি ব্যাট, যা ব্যবহার করা হয় হিটারদের পাওয়ার বাড়াতে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের মাসল পাওয়ার বৃদ্ধিতে কতটা তিনি কাজে লেগেছেন সেটা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে জুলিয়ান উডের কাজের প্রশংসা নিয়েও। খুব স্বাভাবিকভাবে জুলিয়ান উড যেভাবে কাজ করছেন তাকে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ দলের সাথে রাখা যায় কিনা সেটা নিয়েও আলোচনা আছে। এই দৃশ্যটা একটু দেখুন। জুলিয়ান উড সাইফুদ্দিনকে নিয়ে কতটা একাগ্রভাবে কাজ করছেন। নিজে গিয়ে পাশের নেট থেকে একটা ব্যাট নিয়ে এসে সাইফুদ্দিনের কোথায় সমস্যা সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলেন। সাইফুদ্দিন তার পরের বলেই সেটা শুধরেও নিলেন। 4 ছক্কা যাই হোক না কেন, পাওয়ার বাড়াতে হলে স্কিলের পাশাপাশি দারুণ নৈপুণ্য থাকতে হয় বডি ব্যালেন্সে। সে ব্যাপারটা নিয়েই খুব নিখুঁতভাবে কাজ করেন কোচ জুলিয়ান উড। ছোট্ট এই সময়টাতে দলের সবার মন জয় করে নিয়েছেন ইতিমধ্যেই। ঠিক সে কারণে জুলিয়ান উডকে লম্বা সময় ধরে রাখার পরিকল্পনা আছে। যতটুকু জানা গেছে, সিলেটে যে বোর্ড সভা হবে সেখানেই জুলিয়ান উডের চুক্তি বৃদ্ধি নিয়ে কথা হতে পারে, এমনটা নিশ্চিত হওয়া গেছে। এই দৃশ্যে দেখা যাচ্ছে শামীম পাটোয়ারিকে নিয়ে কতটা ইন্টেন্সলি কাজ করছেন তিনি। শামীম পাটোয়ারির শট খেলার সময় ঠিক কোথায় একটুখানি সমস্যা সেটা নিয়েই যেন ব্যস্ত জুলিয়ান উড। নেদারল্যান্ড সিরিজ পর্যন্তই জুলিয়ান উডের চাকরি আছে বাংলাদেশে। যদিও এর আগে তিনি শ্রীলঙ্কায় কাজ করে এসেছেন, সেখানেও মন জুগিয়ে এসেছেন। সে কারণেই শ্রীলঙ্কার পক্ষ থেকে লম্বা সময় চাকরির প্রস্তাব আছে তার কাছে। কিন্তু জুলিয়ান উডের পছন্দ বাংলাদেশে কাজ করা। বাংলাদেশে এসে কাজ করতে গিয়ে তিনি বেশ ভালো অনুভব করছেন। তাই তো এখানে বাংলাদেশের তার পক্ষ থেকে কোনো অফার আছে কিনা সেটাই তিনি জানতে চেয়েছেন। যতটুকু জানা গেছে, এই বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জুলিয়ান উডকে রাখা হতে পারে লম্বা সময়ের জন্য। প্রথম টি-20-র পর বেশিরভাগ ক্রিকেটারই আছেন বিশ্রামে। খুব স্বাভাবিকভাবেই শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহানদের নিয়ে আলাদা করে কাজ করতে মাঠে এসেছেন কোচেরা। জুলিয়ান উডের ভূমিকাটা এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেকটা নেটে ক্রিকেটারদের কাছে যাচ্ছেন, তাদের সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করছেন, এমনকি ফোনেও ভিডিও করে রাখছেন কোথায় সমস্যা। ব্যাটসম্যানদের কাছে সেগুলো বোঝাচ্ছেন যতটা দ্রুত ব্যাটসম্যানরা সেটা কোপ আপ করতে পারে। শামীম পাটোয়ারিরাও প্রতিনিয়তই শেখার চেষ্টা করছেন কতটুকু ভুল শুধরে নেওয়া যায়, হিটিংয়ে কতটা শক্তি বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করছেন। খুব স্বাভাবিকভাবেই জুলিয়ান উডের প্রশংসাও তাই বাড়ছে অনেকটাই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে এভাবেই ঘন্টার পর ঘন্টা কাজ করে যাচ্ছেন জুলিয়ান উড।